24 ঘন্টা পার হলেও মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টস কারখানা আগুন পুরোপুরি নেভানো যায়নি। বিষাক্ত কেমিক্যালের কারণে নেভাতে সময় লাগছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ভিড় করছেন অনেকে। এদিকে ঢাকা মেডিকেলে রাখা 9 জন পুরুষ ও 7 নারীর মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিললেও ডিএনএ টেস্টের মাধ্যমে হস্তান্তর করা হবে। আহত 3 জনের অবস্থাও ভালো। বুধবার সকালে মিরপুরের শিয়ালবাড়ির দগ্ধ কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। কেমিক্যাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিষাক্ত কেমিক্যাল থাকায় আগুন নেভাতে সময় লাগবে। ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় ঘটনাস্থলের আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচণ্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের ওয়েট থেকে এবং পরিচালক অপারেশন মেনটেন্স স্যারের নেতৃত্বে একটা টিম আসবে 3টার পরে। তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কি করা যায়। যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। এদিকে নিখোঁজদের খোঁজে এখনও স্বজনরা ভিড় করছেন ঘটনাস্থলে। কোনো খবর না পাওয়ায় তাদের কেউ কেউ ক্ষোভের পাশাপাশি ভেঙে পড়ছেন কান্নায়। আমরা কালকে সারাদিন খুঁজছি, রাতেও খুঁজছি। আমরা এইমাত্র মেডিকেলে আবার যাওয়া হয়েছে, কিন্তু এখনো পাওয়া যায়নি। আশপাশে হাসপাতাল খুঁজছি, ঢাকা মেডিকেলে খুঁজছি, এখন পর্যন্ত খবর আসেনি। অন্যদিকে নিহতদের মরদেহ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। লাশগুলো আসলে আগুনে পুড়ে এমনভাবে বিকৃত হয়ে গেছে যে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা তাদের সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে। আর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের অবস্থা উন্নতির দিকে। মঙ্গলবার দুপুরে ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ, ঢাকা।